ফেলল কাঞ্চনপুর থানার পুলিশ। গতকালকে রাত্রি আনুমানিক 11:30 নাগাদ কাঞ্চনপুর থানার ওসির নেতৃত্বে একটি অভিযান চলে। শুকনাছড়া এলাকার স্থানীয় বাসিন্দা পিনাক নাথের বাড়িতে উদ্ধার হয়েছে তল্লাশিকালে বিপুল পরিমাণে বিলেতি মদ, প্রায় 2500 বোতল মদ উদ্ধার করা হয়েছে পুলিশি অভিযানে। তবে প্রশাসনের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পিনাক নাথ এবং তার ড্রাইভার জগদীশ নাথ বলে খবর। অন্যদিকে একটি নম্বরবিহীন গাড়ি তারা বাজেয়াপ্ত করেছে বলে খবর। তবে গাড়ির যিনি চালক ছিলেন তিনিও পালিয়েছেন মালিকের সঙ্গে, এমনটাই খবর কাঞ্চনপুর থেকে উঠে আসছে। কি বক্তব্য গতকাল রাত্রের অভিযান প্রসঙ্গে পুলিশের, শুনুন। যখন সিক্রেট সোর্স থেকে একটা ইনফরমেশন আছে যে দামসরা থেকে আমাদের কাঞ্চনপুর রোডে একটি নাম্বারবিহীন গাড়ি মধ্যে মানে সাসপেক্টেড মদের গাড়ি আছে বলে জানা গেছে, যার পরে আমরা ইনফরমেশন মূলে যাই এবং দেখতে গিয়ে হঠাৎ করে একটা গাড়ি আমাদের সামনে ক্রস করে চলে যায়। এরপরে ফলো করতে গিয়ে দেখা যায় গাড়িটা একজন সাগনালা দাইনছড়া পিনাকনাথের গাড়িতে গিয়ে ডিটেন করা হয় এবং আমরা সবাই থানার অফিসার মিলে গিয়ে সেখানে ডিটেন করে গাড়িটা নিয়ে। কোথা থেকে গাড়িটা ডিটেন করা হয়েছিল? পিনাকনাথ বাড়িতে। আচ্ছা, তার এগেইনস্টে কারোর অ্যারেস্ট করা হয়েছিল? না, এখান থেকে গাড়ি থেকে তো সবাই বেরিয়ে গিয়েছে, কিন্তু আমরা গাড়ি আর মদ ডিটেন করতে। কেমন পরিমাণ? মদ 2500 বোতল মদ পাওয়া গেছে এবং গাড়ি পাওয়া গেছে নাম্বার প্লেট ছাড়া। ঠিক আছে, এবং সেগুলো ডিটেন করে আমরা প্রসেসিং করে কোর্টে পাঠিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। গতকালকে রাত্রের এই অভিযানে বিপুল পরিমাণে মদ উদ্ধার, আগামী দিনে অভিযান জারি থাকবে, যেমনটা খবর কাঞ্চনপুর থানার পুলিশের। তবে সূত্রের খবর এলাকার বাসিন্দা পিনাকনাথ অর্থাৎ মূল অভিযুক্ত, তা দীর্ঘদিন ধরে নেশা কারবারের সাথে যুক্ত রয়েছে। শুধু তিনি নন, তার ভাইও নাকি নেশার সঙ্গে জড়িত রয়েছে। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি স্থানীয়দের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।